অন্তর্বর্তী সরকার চলতি জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের প্রতিশ্রুতি দিলেও নেই কোনো নমুনা। আবারও স্বপ্নভঙ্গ হওয়ায় ক্ষুব্ধ উত্তরাঞ্চলের মানুষ। তবে এবারও রাজনৈতিক অঙ্গীকারের অংশ তিস্তা। ক্ষমতায় যেতে পারলে প্রথম কাজ হবে মহাপরিকল্পনা বাস্তবায়ন। নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি সব দলের প্রার্থীদের। মাজিদ মাসুদ, আপনার প্রতিবেদনের মধ্যেও একটা প্রশ্নবোধক চিহ্ন তো আছেই, কিন্তু আপনিও আশা করছেন মানুষ চায় যে দলে ক্ষমতায় আসুক, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। প্রশ্নটা আছে কি আপনার মনেও? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি নিশ্চয়ই জানেন যে অতীতে কিন্তু আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার ভারত এবং চীনের দ্বৈরথের কথা বলে নানা অজুহাতে এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘসূত্রিতা করেছেন এবং এই অঞ্চলের মানুষের ক্রমান্বয়ে হতাশার যে রেখা সেটি দীর্ঘায়িত হয়েছে। মানুষজন এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস রাখতে চান না। সবশেষ অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর যখন 10ই আগস্ট প্রথম তিনি আসলেন রংপুরে, এসেও বলেছিলেন রংপুর হবে 1 নম্বর। কিন্তু আমরা দেখেছি যে বিগত 2 বছর সময় প্রায় হয়ে যাচ্ছে। এই 2 বছর সময়ের মধ্যে চট্টগ্রাম অঞ্চলেই প্রায় 50,000 কোটি টাকা সেখানকার জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার বরাদ্দ দিয়েছে। অথচ রংপুর অঞ্চলে গেল 1.5 বছর বা প্রায় 2 বছর সময়ে রংপুর অঞ্চলের জন্য কোনো বড় বরাদ্দ এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাখা হয়নি। ফলে এই অঞ্চলের মানুষ সংক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং সুশীল সমাজ ও নাগরিক সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তারা বলছেন যে রংপুর এবং রাজশাহী তথা উত্তরাঞ্চল থেকে যেমন উপদেষ্টা পরিষদে কাউকে জায়গা দেওয়া হয়নি, ঠিক একইভাবে এই অঞ্চলের কথা বলবার জন্য অন্তর্বর্তী সরকারে যেন তেমন কেউই ছিলেন না। ফলে এই অঞ্চলটি উপেক্ষিত হয়েছে। এবং আমরা দেখেছি বিগত সময়ে যখন তিস্তা পাড়ের 48 ঘন্টা লাগাতার আন্দোলন করেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপি সহ অন্যান্য সংগঠনগুলো, সেই সময়ে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বলেছিলেন যে তারা ক্ষমতায় গেলে প্রথম কাজ বা অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু রংপুরে এসেছিলেন। তিনিও এসে তার বক্তব্যে এই তিস্তা মহাপরিকল্পনার কথা বলেছিলেন। একইভাবে 8 দলীয় জোটের যে রংপুরে বিভাগীয় সমাবেশ হয়েছে সেখানেও প্রত্যেকটি দলের দায়িত্বশীলরা এই তিস্তা মহাপরিকল্পনাকে কিন্তু গুরুত্ব দিয়েই তারা প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে মানুষজন মনে করছেন যে এটি বারবারই রাজনৈতিক অঙ্গীকারের অংশ হয়ে উঠছে। বিগত 5 দশক সময় ধরে এই তিস্তা নদী নিয়ে কোনো সরকারই তেমন কোনো ভ্রুক্ষেপ পড়েনি। আবারও এটি প্রতিশ্রুতির অংশ। আগামীতে কতটা বাস্তবায়ন হবে সে নিয়ে তারা সংশয় প্রকাশ করছেন। তবে তাদের মধ্যে আশার জায়গাটা কিন্তু রয়েছে। তারা বিশ্বাস করেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আসছে সরকার এটি বাস্তবায়ন করবে। এবং একই সাথে জুয়েল, আপনি জানেন যে এই নদী ব্যবস্থাপনায় 2টি বিষয় দরকার। একটি হচ্ছে নিজদেশীয়, একটি হচ্ছে আন্তদেশীয়। নিজদেশীয় হচ্ছে যে এই নদীটা ব্যবস্থাপনার জন্য যেমন মহাপরিকল্পনার বাস্তবায়ন দরকার, আন্তদেশীয় হচ্ছে তিস্তার পানি চুক্তিটাও বাস্তবায়ন করা দরকার। এই অঞ্চলের মানুষ এখনো আশায় বুক বেঁধে আছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের আগেই তারা একটি মহাপরিকল্পনার ঘোষণা দিয়ে যাবেন এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে তিস্তা চুক্তি বাস্তবায়ন এবং তিস্তা নদীর যে ব্যবস্থাপনা সেটি যথাযথভাবে করবেন। এই আশা নিয়েই মানুষ কিন্তু প্রহর গুনছে। জুয়েল, জি, অনেক ধন্যবাদ মাজিদ মাসুদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য।